পৃথিবীর প্রথম মসজিদ নির্মাণের ধারা শুরু হয় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচারের সময় থেকে। আরবের পবিত্র মদিনার দক্ষিণ দিকে অবস্থিত কুবা বা মসজিদে কিবলাতাইন হল পৃথিবীর প্রথম মসজিদ। কুবা মূলত একটি স্থানীয় প্রাচীন কূপের নাম। সেই থেকেই এলাকাটির এমন নামকরণ হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা গিয়ে কুবা এলাকায় আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বসতবাড়িতে অবস্থান করেন। পরে মসজিদে নববীর খুব কাছে স্থায়ীভাবে বসবাস শুরু করলেও প্রতি শনিবার মসজিদুল কিবলাতাইনে নামাজ আদায় করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পর এই মসজিদ তৈরি হয়। তখনও ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত পবিত্র বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ আদায় করতেন মুসল্লিরা। তারপর এই পবিত্র কুবা মসজিদে জোহরের নামাজ চলাকালেই কিবলা পরিবর্তনের ওহী এসেছিল। আল্লাহর তরফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেয়া হয় কিবলা পরিবর্তন করার জন্য। ওই অবস্থাতেই জোহরের ফরজ নামাজের ভেতর কিবলা বদল করে বাইতুল্লাহর দিকে মুখ ফিরিয়ে বাকি 2 রাকাত নামাজ আদায় করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে অনুসরণ করে সাহাবাগণ ও মুসল্লিরা দিক পরিবর্তন করে নেন। মদিনায় মসজিদে নববীর পর কুবা হল দ্বিতীয় বৃহত্তম ও মর্যাদাশীল মসজিদ। এই মসজিদে একসঙ্গে 20,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। পবিত্র মদিনা নগরীর উপকণ্ঠে অবস্থিত এই কিবলাতাইন বা কুবা মসজিদ। পবিত্র মসজিদ নববী থেকে এর দূরত্ব প্রায় 4 কিলোমিটার। দ্বিতীয় হিজরিতে সাওয়াদ বিন গানাম গোত্রের লোকরা এই মসজিদটি নির্মাণ করেন। কাদামাটি ও পাথর দিয়ে প্রথম নির্মাণ কাজে হাত লাগিয়ে আনুষ্ঠানিকভাবে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। মাটি, পাথর, খেজুর পাতা ও খেজুর ডাল দিয়ে তৈরি করা হয় এই মসজিদ। পরবর্তীকালে ধারাবাহিকভাবে এর সংস্কার করেন খলিফা থেকে উসমানীয় সুলতানসহ আরবের বাদশাহ ফাহাদের মতো অনেকেই। সংস্কার ও সম্প্রসারণ হতে হতে 13,500 বর্গমিটার আয়তনের এই মসজিদে এখন 20,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। এতে 17 মিটার উচ্চতা বিশিষ্ট 2টি গম্বুজ রয়েছে। কিবলা পরিবর্তনের সাক্ষী হিসেবে এখনও এই মসজিদে 2টি মেহরাব এবং আজান দেওয়ার জন্য 2টি মিনার রয়েছে। মদিনায় দ্বিতীয় বৃহত্তম ইবাদতগাহ এটি। পবিত্র কোরআনের সূরা আত-তাওবা 108 আয়াতে এই মসজিদের প্রশংসা করেছেন মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা।